একটা সময় ছিল যখন পৃথিবীর মানচিত্রে এক বিশাল ছায়া পড়ে থাকত, সালতানাতে উসমানিয়া। তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্য শত শত বছর ধরে ছিল মুসলিম বিশ্বের শক্তির প্রতীক। কিন্তু প্রশ্ন হল, এত শক্তিশালী এক সাম্রাজ্য হঠাৎ করে কিভাবে ভেঙে পড়ল? 1299 সালে এক ছোট্ট রাজ্য থেকে যাত্রা শুরু করেন ওসমান ওয়ান। তার স্বপ্ন ছিল এক শক্তিশালী ইসলামী রাষ্ট্র গড়ে তোলা। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 1453 সালে মেহমেদ টু জয় করেন কনস্ট্যান্টিনোপল। এই বিজয় শুধু একটি শহরের পতন ছিল না, এটি ছিল এক নতুন যুগের সূচনা। আর তারপর সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সময় এই সাম্রাজ্য পৌঁছে যায় তার সর্বোচ্চ শিখরে। ন্যায় বিচার, শক্তিশালী সেনাবাহিনী আর সমৃদ্ধ অর্থনীতি সবকিছুই ছিল তাদের হাতে। কিন্তু প্রতিটি সাম্রাজ্যের ভেতরেই লুকিয়ে থাকে তার পতনের বীজ। শক্তিশালী সুলতানদের পর আসে দুর্বল নেতৃত্ব। রাজপ্রাসাদে শুরু হয় ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই। একসময় যেই জানিশারি বাহিনী ছিল সাম্রাজ্যের গর্ব, তারা হয়ে ওঠে অলস, দুর্নীতিগ্রস্ত। আর ঠিক তখনই ইউরোপ এগিয়ে যেতে থাকে নতুন প্রযুক্তি আর অস্ত্রে। উসমানিয়া পিছিয়ে পড়তে শুরু করে। 1683 সালে ব্যাটল অফ ভিয়েনা একটা বড় ধাক্কা। এই পরাজয় যেন জানিয়ে দিল, সাম্রাজ্যের শক্তি আর আগের মতো নেই। বাণিজ্যের পথ বদলে যায়, ইউরোপ শক্তিশালী হয়ে ওঠে, আর উসমানিয়া ঋণ আর অর্থনৈতিক সংকটে ডুবে যেতে থাকে। সাম্রাজ্যের ভেতরেই শুরু হয় ভাঙন। বিভিন্ন জাতি, আরব, গ্রিক, বালকান চায় নিজেদের স্বাধীনতা। একসময় যারা এক পতাকার নিচে ছিল, তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। ঐক্য ভেঙে যায়, আর সেই ফাঁক দিয়েই ঢুকে পড়ে দুর্বলতা। তারপর আসে সেই মুহূর্ত, ওয়ার্ল্ড ওয়ার 1। উসমানিয়া যোগ দেয় যুদ্ধে, কিন্তু এই সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় শেষ ভুল। পরাজয়ের পর সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 1924 সালে মুস্তাফা কামাল আতাতুর্ক খিলাফত ব্যবস্থা বাতিল করেন। 600 বছরের ইতিহাস এক মুহূর্তে পরিণত হয় অতীতে। আজও সেই প্রশ্ন রয়ে গেছে, একটা সাম্রাজ্য কি বাইরের শত্রুতে ধ্বংস হয়, নাকি ভেতরের দুর্বলতায় তাকে শেষ করে দেয়? ইতিহাস শুধু গল্প নয়, এটা আমাদের জন্য একটি শিক্ষা।